নমস্কার বন্ধুরা, ফুড চাটে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। চিকেনের এই রেসিপিটি খুবই অল্প সময়ে আপনারা বাড়িতেই বানাতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে। আর এই রেসিপিটির স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতন। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেমন ঠিক চিলি চিকেনে আমরা পেঁয়াজ বা ক্যাপসিকাম ব্যবহার করি, ঠিক তেমন ধরনের কেটে নিতে হবে। এরপর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছু রসুন কুচিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। এরপর আমি এখানে চিকেন নিয়েছি 700 গ্রামের মতন। এরপর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চিকেনগুলো 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর এই সময় ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে রেখে দিতে হবে, কারণ আমরা ভালো করে ম্যারিনেট করে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এদিকে আমার যেটা লাগছে সেটা হচ্ছে কাজু বাদাম 50 গ্রামের মতন আর 2 চামচ পোস্ত বেটে নেব। আর এই উপকরণগুলো দিয়েই আমি আজকে চিকেনের রেসিপিটি করব। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এরপর সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু মশলাটা আমাদের জাস্ট কষাতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 2টো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। আর এই সময় এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু তেলে গিয়ে সেটা ফেটে আসতে পারে। এরপর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর মাংসটা একটু ভালো করে আমি তেলে নেড়ে নেব। আর তেলে নেড়ে নিলে মাংসর কাঁচা গন্ধটা অনেক অংশেই কমে যায়। মাংসটা একটু নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে পেঁয়াজ রসুনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের পেস্টটা যদি আমরা তেলে, তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও যেমন তাড়াতাড়ি চলে যায়, তেমনি মাংসের টেস্টটাও কিন্তু অনেক অংশেই বেড়ে যায়। এদিকে আমার মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। আমি কিছুক্ষণ জলটা একটু শুকিয়ে নেব। মাংসটা একটু জল টেনে গেলে আমি এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন, যেমন আপনারা ঝাল পছন্দ করেন। এখানে আমি 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ এই রান্নাটা একটু হালকা ঝাল এবং মিষ্টি মিষ্টি এরকম স্টাইলেই হবে। একত্রে সব মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আমি। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু কষানোর ওপরেই কিন্তু ডিপেন্ড করছে। আমরা যতটা ভালো করে কষাতে পারবো, যেমন মাংসের রঙটা ভালো হবে, তেমন কিন্তু টেস্টটাও ততটাই বেটার হবে। এরপর আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে আমাদের মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই কষানো হয়ে যায়। এরপর আবারও খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। আমার মশলা থেকে কিন্তু প্রায় তেল বের হতে শুরু করেছে। এই সময় আমি কাজু, পোস্ত আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আবারও খুব ভালো করে কষাতে হবে। আর এটা একটু সময় ধরেই কষাতে হবে। আমার সমস্ত উপকরণটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম গুলো সব দিয়ে দেব।
কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে আমরা সেগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ না হয়ে যায়। এরপর আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে মাংস আমরা যতটা কষাই টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যায়। কষানোর ওপরেই মাংসের টেস্টটা কিন্তু অনেক অংশেই নির্ভর করে। এরপর আমার কষানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি আমি অ্যাড করলাম। আসলে মিষ্টিটা দিলে এর স্বাদের ব্যালেন্সটা অনেকটাই পরিপূর্ণ হয়ে যায়। এরপর আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর আপনারা দেখছেন এই মাংসের রেসিপির রঙটাও কিন্তু অনেকটাই চলে এসেছে। রঙটা চলে আসলে এর মধ্যে আমি গরম মশলা আর সামান্য ঘি দিয়ে আবারও কিছুক্ষণ শুকিয়ে নেব। মাংসের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। এই রেসিপিটি কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা নতুনত্ব কিছু তাদের খাওয়াতে চাই, যেমন রুটি বা অন্য কোনো রেসিপির সঙ্গে। তাহলে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তার সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।